প্রকল্পের অ্যাপ্লাই করেছেন, বাট এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া 1500 টাকা ক্রেডিট হয়নি, কিন্তু আপনাদের মোবাইলে এসএমএস এসে গেছে। এরকম অনেক কোশ্চেনই আমার বন্ধুদের আসছে। তো তাদের জন্য আজকে একটা সুখবর, আমি পুরো বিষয়টা আপনাদেরকে মোবাইলের স্ক্রিন বা ল্যাপটপ স্ক্রিনই বলুন না কেন আপনারা দেখতে পাবেন। আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের যুবসাথী ব্যালেন্সের স্ট্যাটাস চেক করবেন, আপনারা টাকা পাবেন কি না পাবেন, পুরো বিষয়টাই আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো চলো বন্ধুরা, আর বেশি টাইম নষ্ট না করে তোমাদের দেখিয়ে দিই তোমরা কিভাবে চেক করতে পারবে যুবশ্রী প্রকল্পের টাকা তোমরা পাবে কি পাবে না। তো প্রথমেই তোমরা যে কোনো গুগল ক্রোম বা গুগল ব্রাউজারে আসবে, এসে যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কটা টাইপ করবে wbifms.gov.in। এখানে যখনই তোমরা টাইপ করবে, এখানে টাইপ করার সাথে সাথেই এই যে আপনারা পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটা ওপেন হবে। আমি এই লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কমেন্টসে যেও কপি করে ডাইরেক্ট সেখানে পেস্ট করতে পারো, অথবা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করেও এই পেজে আসতে পারো বন্ধুরা। তো এইরকম যে পেজটা ওপেন হবে, ওপেন হওয়ার পরই আপনারা একটা অপশন দেখতে পারবেন ঠিক ডান সাইডে এরকম জায়গাতে নো ইউর পেমেন্ট স্ট্যাটাসে, নো ইউর পেমেন্ট স্ট্যাটাসে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই এরকম ধরনের একটা পেজ আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম একটা পেজ ওপেন হবে। সেখানে আপনি দুটো পদ্ধতিতে চেক করতে পারবেন আপনাদের টাকা আসবে কি আসবে না, বা আপনাদের যুবসাথী প্রকল্পের স্ট্যাটাসটি এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে। একটা অপশন রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ, অর্থাৎ আপনারা যুবসাথী প্রকল্প অ্যাপ্লাই করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েও আপনারা চেক করতে পারবেন আপনাদের স্ট্যাটাস কী রয়েছে, অথবা চাইলে আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারের মাধ্যমেও আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তো আমি আপনাদেরকে মোবাইল নাম্বার ওয়াইজ স্ট্যাটাসটি চেক করে দেখাচ্ছি বন্ধুরা। এখানে আমি আমার মোবাইল নাম্বারটি পুট করছি, এখানে আমি আমার মোবাইল নাম্বারটি পুট করলাম, তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করলাম। জেনারেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে একটা ওটিপি গেছে রেজিস্টার মোবাইল নাম্বারেতে, ঠিক আছে। সেই ওটিপিটা এরপর আমি এখানে পুট করছি। তো বন্ধুরা, এখানে আমি ওটিপিটা পুট করলাম, তারপর সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই দেখো বন্ধুরা আমার এখানের যে স্ট্যাটাসটা সেটা দেখিয়ে দিয়েছে। এখানে যদি কারোর নো রেকর্ড ফাউন্ড দেখায় তার মানে জানবে এখনও পর্যন্ত যুবশ্রী প্রকল্পের যে ফর্মটা তারা ফিল আপ করেছে সেটা ভেরিফাই হয়নি, বা তাদের রেকর্ড এখনও পর্যন্ত গভর্নমেন্ট ভেরিফাই করে উঠতে পারেনি। তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরতে পারো। আর যাদের স্ট্যাটাস এখানে দেখাচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, মোবাইল নাম্বার, তার মানে তোমরা জানতে পারো তোমাদের এই পুরো বিষয়টি যুবশ্রী প্রকল্পের যে ফর্মটা ফিল আপ করেছিল সেই ফর্মটা গভর্নমেন্টের থেকে অলরেডি ভেরিফাই করা হয়ে গেছে। ভেরিফাই করে গভর্নমেন্ট কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে টাকা দেবে, আইএফএসসি কোড কোনটা, রেজিস্টার মোবাইল নাম্বার কোনটা, সেটা এখানে তো অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছে। তো যাদের এরকম দেখাচ্ছে তাদের টাকা আসার সম্ভাবনা খুব শীঘ্রই রয়েছে, খুব তাড়াতাড়ি তাদের টাকা চলে আসবে অ্যাকাউন্টে। একটু তাদেরকে ধৈর্য ধরতে হবে, কোন অ্যাকাউন্ট নাম্বারে আসবে সেটাও চেক করে নিতে পারছেন, আইএফএসসি কোডও চেক করে নিতে পারবেন। আর কারোর দেখা যাচ্ছে তারা রেজিস্টার ফর্ম ফিল আপ করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিল সেটা সম্পূর্ণ ভুল অ্যাকাউন্ট নাম্বার। তো বন্ধুরা, যদি ভুল অ্যাকাউন্ট নাম্বার হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের টাকা যাওয়াটা খুবই মুশকিলের ব্যাপার। তার কারণে তোমাদের খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকারের যেখানে ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে যে যোগাযোগ করতে হবে, কারণ ভুল মানে তো ভুল অ্যাকাউন্টে চলে যেতে পারে বা পেমেন্ট ফেল হতে পারে, এরকম 2-3 ধরনের ইস্যু এসে থাকছে। তো বন্ধুরা, তোমরা এরকমভাবে স্ট্যাটাসটি চেক করে নেবে। যদি দেখতে পাও এখানে তোমাদের পুরো ডিটেলসটি দেখাচ্ছে তাহলে জানবে তোমাদের এই ডিটেলসের মধ্যেই খুব শীঘ্রই যুবশ্রীর টাকা 1,500 টাকা অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকারের থেকে ক্রেডিট করে দেবে। তো বন্ধুরা, এই ছিল আমার পুরো ভিডিও। আরও নতুন ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসছি, সাথে থাকুন।